হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো দেখো, আজকে সকালটা শুরু হচ্ছে আখের রস থেকে। মানে সবার পেটটা ঠান্ডা করা তো উচিতই। রাত্রিরে যে কালে অনুষ্ঠান আছে, দাঁড়াও বলেই দিচ্ছি, অত ভাবনা চিন্তা করার দরকার নেই। ইটস মাই বার্থডে। তো সেদিন ছিল 2 মে। মানে ভাবছো তো তোমরা 2 তারিখের ভিডিও আমি 22 তারিখে কি করে চাচ্ছি আমিও জানি না। আমি মানে কি বলবো, এত ল্যাথখোর হয়ে গেছি, আর কিছু বলার নেই। তো আজকের আমি এই গোলাপি ড্রেসটা পরে নেবো। চুড়ি, লিপস্টিক সব আমি বাড়ি থেকে আগে দিয়েই নিয়ে চলে এসেছিলাম। এবছর বার্থডেটা আমার সেলিব্রেট হবে মামা বাড়িতে, কারণ দিদিমা এখানে আছে। সব মা বললো যে এখানেই করতে। আমি কিন্তু রাজি ছিলাম না যে বার্থডে করার, আমার অতটা ইচ্ছা ছিল না। মানে দিন দিন বড় হচ্ছি যত, আর ইচ্ছাটাই মরে যাচ্ছে না। অত আর ইচ্ছা ছিল না যে বার্থডে হোক বা কিছু। তো আমি এখন রেডি হয়ে এসেছি, তোমাদেরকে বলছি দেখো যে মা কাকে বলে। আমার মার কিন্তু কোমরে সেদিন খুব ব্যথা করছিল, আর ইভেন আমারও সেদিন খুব শরীর খারাপ ছিল, পেটে ব্যথা করছিল প্রচণ্ড পরিমাণে বিনা কারণে। ডাক্তার দেখিয়ে এসেছিলাম আমি সেদিন। তো এইগুলো আমাদের গ্যাং। দেখো, সকালে ফোন করেছে, বিকেলে হাজির হয়ে গেছে। একেই বলে ভালোবাসা। মানে আমাদের ওই আগে দিয়ে 2-3 দিন আগে দিয়ে যে নেমন্তন্ন করতে হয় এমন কিছুই নয়। তুমি যেদিন মানে অনুষ্ঠান সেদিনই ডাকো, সবাই চলে আসবে। তো এখন বসে গেছি আমি, আশীর্বাদ হচ্ছে বিয়ের না, আমার বার্থডের। আর ওদিক দিয়ে বোনেরা সব শুরু করেছে, এই দিদির 18 বছর হয়ে গেছে, এবারে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, এরম বলছে। আর আমি তো হেসে যাচ্ছি, কারণ এখন বিয়ে করার কথা ভাবাই মানে পাপ, ধরতে গেলে এখন পাপ। এখন আমি বিয়ের কথা ভাবতেই পারছি না। তো এক এক করে আমার মাসি, মা, দিদিমা, দিদিরা, আর দাদা আবার আশীর্বাদ করে পাটা কোথায় তুলে দিচ্ছে দেখো তোমরা। মানে দেখলে সত্যিই ভাববে যে কি এরা কি। হ্যাঁ, আমার দাদা মানে জোর করে প্রণাম নিয়ে গেল। এদিকে কোয়েল দি ওদিক দিয়ে চকলেট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, বলছে এনে এনে। তো দুটো টাগলু বসে আছে, আমার কোয়েল দিদির ছেলে আর আমার দাদার ছেলে। তো বৌদি 500 টাকাটা দিতেই মাত্র আমি মানে না একবারও বলিনি, যে যা দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি। উফ, আজকেরই তো পাওয়ার দিন। আর মাকে বলছি, মা এরম টাকা দিচ্ছে সবাই, প্রতি মাসে জন্মদিন করো, প্রতি মাসে। তো এদিকে এই নিয়ে হাসাহাসি ঠাট্টা তো চলছে আমাদের মধ্যে। আর আমি যদি ভয়েস ওভার না দিই তোমাদের, লিটারেলি এগুলো শোনালে তোমরা ভাববে কোন পাগলের দল, পাগলদের বাড়ি মানে ভিডিও হচ্ছে, এরা কি করছে। তুমি ভাবো, মানে আমার এত সারাদিন পেট ব্যথা করছিল, কিন্তু আমি হঠাৎ এদের সবাইকে দেখতেই ভুলে গেছি যে আমার শরীর খারাপ ছিল বা কিছু হচ্ছে পেটের মধ্যে। এদিকে পায়েস আমাকে কি খাওয়াবে, দিদিরা নিজেরাই খেয়ে নিচ্ছে, ওই জন্য আমি ওদের হাত ধরে ধরে খাচ্ছি। আর এই এসে গেছে মাস্টার প্ল্যান বা আমার বোন। লাইট বয় সাবান নিয়ে এসছে। কে দেয় ভাই লাইট বয় সাবান? তুমি শুধু ভাবো, দেওয়ার ইচ্ছে ছিল না, কিছু দিতেই না, লাইট বয় সাবান। তাও আবার ও নিজের টাকা দিয়ে কেনে নি, মনে হয় দিদিমা এনে রেখেছিল, সেটাই নিয়ে চলে এসছে। তো এখন এসে গেছে কেক কাটিং টাইম। লিটারালি আমি 4-5 মিনিট ধরে বসে আছি কেকটার সামনে, যে কাটবো করে, কিন্তু একজন আসছে তো একজন চলে যাচ্ছে। এই করে করে না আসতে আমার মাসি লাস্টে আমার হাত ধরে জোর করে কেটে দিয়েছে কেকটা। আমি নিজেও কাটিনি ধরতে গেলে। তো কেক কাটিং করলাম, আমি খেলাম, আমার দুটো বাবা খেলো প্রথমে, তারপরে আমি খেলাম, বোন, মাসি সবাইদেরকে খাইয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে চব্য। সবাই মিলে হাসাহাসি করতে আমরা খুব, মানে আমাদের ফ্যামিলিতে কিছু হোক আর না হোক, 12 মাসে 13 পার্বণ ঠিকই হয়ে যায়। বড় ফ্যামিলি বলে কথা, হবেই তো। তো এখানে দেখো, ওটা আমার সোনা দিদির ছেলে ছিল। তো সবাই খেতে বসে গেছে। এখন আমার দিদিমা, আগেকার মানুষদের মানে একটা আছে, এই পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। আর আমার জন্মদিন বলে কথা, আমি ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো এখন সবাই এক এক করে চলে যাচ্ছে, আর বাবা মেশিন ভ্যান করে ড্রপ করছে, সবাইকে ড্রপ করে দিচ্ছে। তো বাবা দিতে গেছিলো সবাইকে। আমরাও বাড়ি চলে যাব, রাত্রিটা বাড়িতে থাকবো, পরের দিন আবার চলে আসবো। হ্যাঁ, তাই জন্যে বাপি বললো তোরাও খেয়ে দে, রেডি হ, আমি আসছি মেসোদের দিয়ে, মেসোদেরকে দিতে যাবে। তো আমরা চলে এসেছি এখন বাড়িতে। এসে বিছানাটা ঠিক করে নিয়েছি, 2-3 দিন না থাকলে আর কি বিছানার চাদরটা পাল্টে নিলাম, দিয়াকেও নিয়ে চলে এসেছি। তো এখন শুয়ে পড়বো। আজকের ভিডিও এখানটায় শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।